আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমি চলে আসছি নুরানী তালিম কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মপুর জেলা শাখার পক্ষ থেকে মঈনপুর হাফিজিয়া দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা, মঈনপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মাশাআল্লাহ ছাত্র সংখ্যা হেফজ নুরানি নাজারা মিলে প্রায় ৮০ জনের মতো ছাত্র সংখ্যা আছে। তো বাচ্চাদেরকে দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। আপনারা দেখেন কত সুন্দর সুন্দর সোনামণি এখানে দাঁড়িয়ে আছেন, তাদের চেহারার মধ্যে নূর ভাসতেছে। ওনাদের উস্তাদগণ যারা আছেন, সম্মানিত উস্তাদগণ অনেক নির্লস মেহনত করে ওনাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন এবং মাদ্রাসাটি অনেক পরিপাটি এবং অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা সিলেট বোর্ড থেকে এখানে এসেছি। মাদ্রাসার সিলেট বোর্ডের পাঠ্যক্রম কার্যক্রম চলে, তাদের পড়াশোনা দেখলাম এবং শুনলাম, অনেক ভালো লেগেছে। এই মাদ্রাসার সম্মানিত পরিচালক যিনি আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। এই মাদ্রাসাটি কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ছাত্র সংখ্যা কতজন আছে এবং এখানে ভর্তি হওয়ার জন্য কি কি লাগে, কি কি প্রয়োজন হয়, কি কি পড়াশোনা এখানে আছে এবং তারা ব্যাপকে পরীক্ষা দেয় কিনা, এই বিষয়ে আমরা এখানে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। তো হযরত, আপনি যে এখানে পড়াচ্ছেন আজকে মানে কত বছর যাবত মাদ্রাসা স্থাপিত হয়েছে? মাদ্রাসা স্থাপিত হয়েছে 2020 সনে, আর আমি এখানে 3 বছর যাবত আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 3 বছর আগে আসছিলাম, তখন মাদ্রাসাটি এত একটা রৌনক ছিল না, তখন একটু ছোট ছিল, তো ছাত্র সংখ্যা একটু কম ছিল। তো আলহামদুলিল্লাহ আপনি আসার পর থেকে দেখলাম যতবারই আসছি মাশাআল্লাহ মাদ্রাসাটি অনেক পরিপাটি, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের ব্যাফাকে কোনো পরীক্ষা দেওয়ান কিনা? না, আমরা আপাতত ব্যাপকে পরীক্ষা দেওয়াইতেছি না। আমরা ওই ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদ হিফজ বোর্ড, সেখানে আমরা পরীক্ষা দেওয়াই প্রতি বছর। পাশাপাশি আপনাদের যে বোর্ড আছে নুরানী তালিম কোরআন সিলেট বোর্ড, তার অধীনে আমরা আছি ইনশাল্লাহ। আমরা এই আগামী বছর, এই বছর থেকে ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতি বছর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। তাই আপনাদের এখন কয়জন উস্তাদ আছে একটু দেখাইতেন আমাদেরকে। জি, আমাদের এখানে বর্তমানে 4 জন উস্তাদ আছে, 1 জন স্টাফ আছে, আর আমরা ছাত্র সংখ্যা প্রায় 80 জন আছি আলহামদুলিল্লাহ। 80 জনের মতো আছেন, মাশাআল্লাহ। এই মসজিদটা নির্মাণ করা হয়েছে কবে? মসজিদের নির্মাণ অনেক আগেই, ওই সংস্কার হয়েছে 2021 সনে। 21 সনে সংস্কার, নতুন পরিপাটি সুন্দর এই বিল্ডিং এর মাধ্যমে নতুন ভাবে হয়েছে। আর মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল আর অনেক আগে, আমি জানি না বিষয়টা। 25 বছর আগে না? হেফজখানায় কজন আছে, নুরানীতে কজন আছে? জি, হেফজখানার মধ্যে ছাত্র আছে প্রায় 30 জন, আর নুরানির মধ্যে আছে 40-45 জনের মতো। 45 জনের মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু তুমি একটু এদিকে আসো তো। তোমার নাম কি? সালাম দাও। আসসালামু আলাইকুম। জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? আব্দুল্লাহ। কোন শ্রেণী পড়ো? শিশু শ্রেণী। শিশু শ্রেণী পড়ো? মাশাআল্লাহ। তুমি একটা কবিতা বলতে পারবা? ইঞ্চি ইঞ্চি মাটি কবিতাটা বলো দেখি, জোরে বলো। ইঞ্চি ইঞ্চি মাটি মাটি চুনা চাইতে কাটি, রক্ত দিয়ে কেন কচম সেই কুদারে একটি কুনাউতা কেড়ে নিতে কেউ পারবে না। রঙার তুলিতে আঁকা সবুজ ছায়া ঢাকা সুজলা সুফলা করে পাটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। ছোট্ট একটা বাচ্চা, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন তার ভিতরে এই বাংলাদেশের প্রেম চলে আসছে। বাংলাদেশের যে ইঞ্চি ইঞ্চি মাটির কত সুন্দর, আমাদের আল্লামা কবি মুহিব খান যিনি আমাদেরকে এটি উনি এটা লিখেছেন এবং গেয়েছেন, এটা সারা বিশ্বে ছাড়া পড়েছে। আল্লাহ তাআলা ওনাকে জাযা খায়ের দান করুক। তো আমরা চাই যে সারা বাংলাদেশে সমস্ত কওমি আমাদের ছাত্র যারা লেখাপড়া করে তাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় সবার দিলে ঢোকার পরও যেন তাদের দেশপ্রেম তাদের সকলের দিলে থাকে, এটা আমাদের কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। অনেকে মনে করে যে না, কওমি মাদ্রাসায় বুঝি দেশপ্রেম নাই। বাংলাদেশে কওমি মাদ্রাসা, আমার মনে হয় তারা দেশের জন্য যতটুকু ভালোবাসা রাখেন এবং রাত্রেবেলা উঠে দোয়া করেন, কান্নাকাটি করেন, যতটুকু রহমত নিয়ে আসেন আল্লাহর কাছ থেকে, আমার মনে হয় পৃথিবীতে এবং কওমি মাদ্রাসার মতো অথবা এরকম হেফজ ছাত্রদের মতো অথবা আমাদের বাংলাদেশে যে এই দ্বীনি শিক্ষাগুলো আছে এই সমস্ত মাদ্রাসা ছাত্রদের মতো আমার মনে হয় না কেউ এরকম দেশপ্রেম অথবা আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত যেন বাংলাদেশে অবতীর্ণ হয়, যেভাবে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে মনে হয় না দ্বিতীয় কেউ আছে। আলহামদুলিল্লাহ, এই কওমি মাদ্রাসাগুলো দিন দিন এগিয়ে যাচ্ছে। আপনাদের প্রেম এবং আপনাদের ভালোবাসা, আপনাদের এই এরকম মাদ্রাসার দিকে খেয়াল রাখার কারণে আজকে এই কওমি মাদ্রাসাগুলো দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। আপনাদের সকলের প্রতি আমাদের একটা প্রত্যাশা থাকবে, এই মাদ্রাসায়
এই সমস্ত মাদ্রাসা যে যে এলাকায় আছে আপনারা ছাত্র এবং ছাত্রী দিবেন এবং মাদ্রাসাগুলো যেন আরো উন্নতি হয় সেজন্য আমরা সব এলাকাবাসী সবসময় অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের যে আলেম ওলামারা থাকেন যারা মাদ্রাসায় পড়ান উস্তাদগণ পড়ান, এই যে এখানে অনেক উস্তাদগণ আছেন, তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছেন, এসে নিজের বাড়িঘর ফ্যামিলি ছেড়ে এবং ছাত্ররা নিজের বাড়িঘর ছেড়ে এখানে আসে একমাত্র আল্লাহর জন্য এই দিন শিক্ষা করাতে এবং করতে আসছে। এদেরকে আল্লাহ কবুল অবশ্যই করবেন। এবং এই সমস্ত লোকদেরকে যদি আমরা এলাকাবাসীরা সহযোগিতা করি জাগির রেখে এবং উস্তাদগণকে আলাদা খেয়াল রেখে এবং সর্বদিক থেকে আমরা সহযোগিতা করে যদি কওমি মাদ্রাসা এগিয়ে নিয়ে যেতে পারি, আশা করি আমাদের সকলের মধ্যে যে সমাজটা আছে অনেক পরিবর্তন হয়ে যাবে। আমাদের নৈতিক শিক্ষাটা যখন চলে আসবে, আমাদের মধ্যে সৌন্দর্যতা চলে আসবে, মারামারি হানাহানি চিন্তাই এবং বিভিন্ন যে খারাপ কাজগুলো আছে সেগুলো আমাদের এই শিক্ষার মাধ্যমে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো সকলের কাছে আমরা এই একটা আবদার রাখি, সারা বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে যতগুলো কওমি মাদ্রাসা আছে সবগুলো যেন আরো উন্নতি হয়, আমরা সকলে দোয়া করব এবং চেষ্টা করব। আর এই মাদ্রাসায় মোতায়েম সাহেবের কাছে আমি একটি অনুরোধ করব যে ওনার কোনো আবদার আছে কিনা এলাকাবাসীর প্রতি, দেশবাসীর প্রতি, উনি ইনশাল্লাহ জানিয়ে আমাদেরকে সালাম দিয়ে শেষ করবেন। আপনার কি- আলহামদুলিল্লাহ, আবদার বলতে আমরা মাদ্রাসার সবার কাছে সর্বপ্রথম দোয়া চাই মাদ্রাসার উন্নতির জন্য, এবং সকলের প্রচেষ্টা এবং সাহায্য সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি। সবার দোয়া এবং সহযোগিতা অবশ্যই আমি কামনা করছি। দেশবাসীর কাছে আমি দোয়া চাই প্রতিষ্ঠানের জন্য, সমস্ত কওমি মাদ্রাসার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা সব মাদ্রাসাকে উম্মার জন্য কবুল করে নেন, আমিন। আমিন সুম্মা আমিন। তো এই পর্যন্ত আজকে রইল। প্রিয় দেশবাসী, আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমাদের সিলেট বোর্ডের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের সিলেট বোর্ডের কার্যক্রম চলছে। এটা আমরা ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লার সন্নিকটে কসবা থানায় আছি। আলহামদুলিল্লাহ, এদিকে আমাদের অনেক মাদ্রাসা আছে। আল্লাহ তাআলা সকল মাদ্রাসাগুলো কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।